ঢাকা শহরে যদি আমি পুরো সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা দেখি তাহলে এখানে কয়েকটা জিনিস আছে যে আমাদের অনেকগুলো করা ফরজ কাজ ছিল, যেটা আমাদের করা দরকার ছিল সেটা আমরা করি নাই। নাম্বার ওয়ান, আপনি ধরেন এগুলো করা হওয়ার পর যে যারা করবেন বা যারা এটাকে চালাবেন তাদের নিজেদের মধ্যে কোনো ইন্টারাকশন নাই বা ইন্টিগ্রেশন নাই বা কোঅর্ডিনেশন নাই। সো আমরা এখানে তিনটা জিনিস ফোকাস করছি মূলত, যে আমি স্টেক হোল্ডারের রেসপন্সিবিলিটি থেকে যে আমরা এমন একটা সলিউশন করব যে যা করা দরকার তা করা হচ্ছে কি না, বা করা হইলে এইটার মাধ্যমে করা হইতে পারে, আর করা হওয়ার পর একে অপরের সাথে যে ইন্টিগ্রেশন কোঅর্ডিনেশন, এটা এমন একটা টুল যদি হয়, চিঠি চালাচালের জায়গা থেকে বের হয়ে এসে আমরা যদি একটা কমন প্ল্যাটফর্মে দাঁড়ায় ইনস্ট্যান্টলি ন্যানো সেকেন্ডে পারফর্ম করতে পারি, তাহলে আপনি ন্যানো সেকেন্ডে পারফর্ম করার কারণে আপনি এটা সিগনালে বা পুরো ট্রাফিক সিস্টেমের মধ্যে দেখতে পাবেন। এটা একটা বিশেষত্ব মনে করি আমরা। এবং আমরা প্রত্যেকটা কাজ সিটি কর্পোরেশন, পুলিশ বা আমাদের অন্য স্টেক হোল্ডার যারা আছে তাদের প্রত্যেকটা কাজের আমরা ইভ্যালুয়েশন করতে পারতেছি। আমার যেটা করার কথা ছিল এটা আমি করি নাই, আমি একটা কাজ করছি, সেটা ভালো পারফর্ম করতেছে, সেটাও যেমন আপনি দেখতে পাবেন। আপনি যা করেন নাই সে না করার কারণে আপনি কত পিছায় আছেন, কত জায়গায় আপনার দ্রুততম কাজ করা লাগবে, এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। সো এখন বলতে পারেন যে আমাদের দেশে তো জনবল নাই। এখন জনবল যেহেতু নাই, আমরা মনে করতেছি যে আপনার যেই জনবল আছে আপনি একটা টুল ইউজ করবেন। এখন আপনি বলবেন যে টুল তো আমি অপারেট করতে পারি না। সো যারা আমার টুল ইউজ করতে পারে, আমি মনে করি যে একটা ইয়ং গ্রুপ, বাংলাদেশে একটা তরুণ সমাজ, তারা আবার কিন্তু এই গ্যাজেট ফ্রেন্ডলি, তারা অনেক বেশি টেক সাভায়। এখন এই গ্রুপটাকে সামান্যভাবে, আমার সবসময় দরকার নাই, আমার যেই সময় পিক টাইম, সবচেয়ে ক্রিটিক্যাল টাইম, আমি যদি প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে 2-3 জন ভলেন্টিয়ারও রাখি যে কিনা ওই ট্রাফিক অপারেটরের একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, আপনি দেখবেন যে 1-2 মাস পর ওই ট্রাফিক ইঞ্জিনিয়ার বলে, ভাই আমি এর থেকে আরও অনেক বড় ডিভাইস চালাতে পারি, আমি এটা চালাতে পারবো। সো আমি মনে করি যে যত প্রতিবন্ধকতাই থাক না কেন, একটা সিস্টেমকে ইনকর্পোরেট করার জন্য আমি যদি একটা সুন্দর টেক অফ চিন্তা করি তাহলে এটা করা সম্ভব। আমাদের দেশে এই ধরনের প্র্যাকটিসগুলো করা হয় না। আমরা এর আগে যেটা করছি সুপার হাইটেক, যে হাইটেক আমি কেউ বুঝি না, যিনি দিচ্ছেন তিনি কতটুকু বুঝে করতে পারতেছেন সেটাও নাই। তো ওই জায়গা থেকে আপনি বের হয়ে এসে আমাদের বাংলাদেশে বানানো, বাংলাদেশের মানুষজন যারা এই ট্রাফিক সিস্টেমটা জানে বুঝে, যারা প্রত্যেকটা পালস রিড করতে পারে, তাদের কাছ থেকে একটা সলিউশন আপনি যদি বানান এবং সেটা যদি একটা ট্রায়াল দেন, হয়তো সে আজকে এই লেভেলে আছে, সে ট্রায়াল দেওয়ার পর সে আরও অনেক উপরে চলে যাবে। ওই জায়গাটাকে আমরা মনে করি যে CITMS, কাস্টমাইজ ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, এইটা এদেশের জন্য এই মুহূর্তে আমরা সার্বিক বিবেচনায় মনে করি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা স্টেপ হইতে পারে। আমরা বলতেছি এটা সলিউশন, বাট এই সলিউশনটা হয়তো ডে 1-এ আপনি পাবেন না, হয়তো 100 ডেজ পরে একটা পাবেন, আপনি 6 মাস পর আমি মনে করি যে সিগনিফিক্যান্ট চেঞ্জ আপনি দেখতে পাবেন। ঢাকা শহরে 6 মাসে আপনার একটা ভিজিবল চেঞ্জ আনা সম্ভব, এটা যদি আমরা সবাই সংশ্লিষ্ট নিজেকে করতে পারি, আমি সব স্টেক হোল্ডারকে এঙ্গেজ করতে পারি এবং সবাই মনে করি যে আমার একটাই মিশন যে ভাই আমি আমার জায়গা থেকে আমি ট্রাফিক কনজেশনে কন্ট্রিবিউট করব। আমরা যেটা করছি যে আমাদের আগে যে সিস্টেমগুলো ছিল ওইটা আসলে একটা আধুনিক সিস্টেম। আধুনিক দেশে কিন্তু কখনো আপনার 4-5 ধরনের বাইরে গাড়ি ঘোড়া চলে না, কিন্তু আমাদের দেশে 26 ধরনের গাড়ি ঘোড়া চলে। সো আপনি 5 জনকে চিন্তা করে আপনি করলেন আর বাকি 21 জনকে মাথায় রাখেন নাই, তাহলে তো হবে না। সো ওই জায়গায় আমরা এই 26টা ক্যাটাগরির ভেহিকেল ইউজারকে বা রোড ইউজারকে আমরা মাথায় রেখে আমাদের এই সলিউশনটা করছি। এবং তারা যেই বিহেভিয়ারাল প্যাটার্নটা, সেই বিহেভিয়ারাল প্যাটার্নটাকে মাথায় রেখে আমি একটা সভ্য বিহেভিয়ারাল প্যাটার্নে ড্রাইভ করার জন্য যেই একটা পাথওয়ে, সেই পাথওয়ে চিন্তা করে ওই পাথওয়ে তাদেরকে ড্রাইভ করে নিয়ে যেয়ে আমি তাদেরকে একটা সুন্দর ডিসিপ্লিন একটা ইউজার হিসেবে যদি আমি এই দেশে আনতে পারি, তাহলে আমি মনে করি যে বর্তমান সিচুয়েশন যা আছে তার থেকে আমরা অনেক ভালো করব। আমরা কখনো সিঙ্গাপুরের মতন সিস্টেমে যেতে পারবো না, কারণ ওদের দেশের পুরো মাস্টার প্ল্যান বা আমাদের দেশে যে ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং আমাদের মতো না। আমাদের দেশের রোড সিস্টেম, বাড়িঘর, প্রত্যেকটা জায়গায় ভায়োলেশন। আপনি ভায়োলেশনগুলোকে কমায় একটা টলারেন্স লেভেলে আনতে পারবেন। জিরো হয়তো করতে পারবেন না, কোনো একটা সময় জিরো করতে পারবেন নতুন একটা শহরে, কিন্তু এই শহরে, এই পুরো ঢাকা শহরের বর্তমান যে সিচুয়েশন, এই জায়গায় আমি মনে করি যে আমরা অনেক ভালো উন্নতি করতে পারবো। বাট অন্য দেশের মতন একটা চরম ডিসিপ্লিন 100% সিস্টেমেটিক হয়তো আমরা আনতে পারবো না, কারণ আমাদের রাস্তা ছোট, আমাদের মানুষ বেশি,
প্যাটার্ন বেশি, ইউজার বেশি। আমরা এই মুহূর্তে যেই আমাদের এই পুরো সিস্টেমের মধ্যে একটা বড় সিপিইউ আছে, সিগন্যাল কন্ট্রোল ইউনিট আছে, যেখানে আমরা কিছু যন্ত্রাংশ চায়না থেকে এনেছি বা অন্য যে কোনো দেশ থেকে, আমরা জার্মানি থেকেও আনতে পারি, যেটা আমাদের লাগবে, কারণ এটা আমাদের ডিউরেবিলিটির কোশ্চেন। সো ওইরকম খুবই সামান্য, হয়তো আপনি বলতে পারেন যে 10% যন্ত্রাংশ আমরা বাইরে থেকে আনছি, আর বাকিগুলো আমরা নিজেদের প্যাটার্ন করা, নিজেদের ডিজাইন করা সার্কিট থেকে আমরা এটা ডেভেলপ করছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ক্যামেরা আমাদের বাইরে থেকে নেওয়া রাখছে, কারণ ক্যামেরা আমার একটা বড় পার্ট এই পুরো সিস্টেমে। সো ক্যামেরা আমার বাইরে ডিপেন্ডেন্সি আছে। লাইট আমরা মনে করি যে বাংলাদেশে সিগন্যাল লাইটের কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয় নাই, কারণ সিগন্যাল লাইট নাই। সো আমরা হয়তো প্রথম দিকে কিছুটা বাইরে থেকে এনে কিছুটা দেশে বাকিটা তৈরি করে আমরা শুরু করতে পারি, বাট গ্র্যাজুয়ালি যখন সরকার আপনার পুরো সিগন্যাল সিস্টেমটা স্প্রেড করবে, তখন দেখবেন যে দেশেও কিন্তু একটা সময় একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাবে এবং এইটার দাম অনেক কমে যাবে। সো আমি যদি পূর্বের যেই খরচগুলো চিন্তা করি, আমি তো মাঝে মাঝে মনে করি যে এটা হয়তো কখনো কখনো আমার মনে হয় যে 100 গুণ 150 গুণ আমাদের থেকে বেশি। আমরা যদি এখন পার সিগন্যাল চিন্তা করি, তাহলে আমরা এর আগে যেই খরচগুলো হয়েছে, এটা আমার ধারণা 100-150 গুণ বেশি তারা খরচ করে ফেলছে। সো আমাদের এই সিস্টেমে আরেকটা জিনিস ভালো আছে, আমি মনে করি যে আমাদের রাস্তা কাটা লাগছে না। আপনি যখন একটা সিগন্যাল সিস্টেম করবেন, আপনি কেবল করবেন, আপনি লাইন তৈরি করবেন, আমাদের এখানে কোনো লাইন কাটাকাটি নাই। সো এই যে প্রতি বছর কেটে কেটে আপনাকে চেঞ্জ করা লাগতেছিল, বা অন্য একটা এজেন্সি রাস্তা কাটার কারণে আপনার যে পুরো সিস্টেমটা আপনার ডিফেক্ট হয়ে যাচ্ছিল, সেই চান্সটা নাই। সো অনেকগুলো জায়গায় খরচ কমাবে। সো আমি মনে করি যে আপনারা নিশ্চয়ই জানেন যে আগে কত খরচ হয়েছে, আমরা একটা ইনস্টল করলে কত খরচ হচ্ছে সেটাও আপনারা জানবেন, আপনারা নিজেরা এটা দেখতে পারবেন। আমি মনে করি যে বাংলাদেশ, ঢাকা শহরের প্রত্যেকটা মানুষ দেখতে পাবে যে দেশীয় প্রযুক্তিতে একটা জিনিস তৈরি হলে কত সুন্দর সুফল আনতে পারে। আপনার মনে আছে যে বাংলাদেশে এখন কৃষি যন্ত্রাংশ আমরা বাইরে থেকে আনিই না, কারণ কৃষক জানে তার প্রয়োজনটা কী, কৃষক জানে তার প্রয়োজনটা কতটা কাস্টমাইজ করে হতে হবে। বাইরেও তো ধান চাষ হয়, আমাদের দেশেও ধান চাষ হয়, ধান চাষ কি সেম না? এখন ধরেন আমরা যারা এটা বানিয়েছি তারা একজন কনসালটেন্ট। সো একজন কনসালটেন্ট তার সকল ধ্যান জ্ঞান, তার লব্ধ জ্ঞান অভিজ্ঞতাটাকে এখানে আমাদের কোনো, হ্যাঁ সবাই আমাদের এখানে যেই কনসালটেন্টরা এই পুরো আমরা যেটা বানিয়েছি, এখানে যারা কাজ করেছে তারা খুব বিখ্যাত বড় বড় কোম্পানিতে কাজ করে এসছে। তারা দেখেছে যে বাইরের যে সিস্টেমটা কতটা কাস্টমাইজ করে বাংলাদেশের জন্য বানানো যায়। সো ওই ইনপুটটা যখন আমরা পেয়েছি, আমি মনে করি যে আমাদের সরকার এই সিস্টেমটা শুধু তারা প্রকিউর করবে। এই ধরেন এইটা একটা সিগন্যাল সিস্টেম যখন রান করবে, তখন একটা এক্সপার্ট টিম দিয়ে এটা ম্যানেজ করা, মনিটর করা, পারফরমেন্সকে ভালো করার একটা কাজ আছে। তো আমরা মনে করি যে আমরা যারা এই প্রজেক্টের সাথে যুক্ত বা এই পুরো আয়োজনের সাথে যুক্ত, তারা সবাই ইন্টারন্যাশনালি কাজ করে দেশে এখন বিদ্যমান। সো একটা দেশে যিনি আছেন তাকে তো আপনি বাইরে থেকে এনেছেন, সে তো আর বাইরে যাচ্ছে না, বরঞ্চ যেই মানুষগুলো বাইরে থেকে এসে কাজ করছে, সরকার বা আমাদের দেশের উচিত যে এই মানুষগুলোকে রেখে আরও নতুন নতুন মানুষকে এনে এই পুরো সিস্টেমটা দেশীয় এক্সপার্ট দিয়ে একটা টাকা বাইরে না পাঠিয়ে এই পুরো সলিউশনটাকে সমাধান করা যেতে পারে। এবং এতে আমাদের বাইরে টাকা পাঠানো তো লাগবেই না, বরঞ্চ আমরা প্রচুর পরিমাণ দেশে একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে। আমরা শুধু ঢাকা শহরের সলিউশনের পর আমাদের আরও 4-6টা বড় ডিভিশনাল সিটি আছে, এখানেও আমরা করতে পারি। সো প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা জেলায় এবং থানা শহরগুলোতেও আমি মনে করি যে ডিসিপ্লিন একটা ট্রাফিক আনার যে একটা প্রয়াস, এটা কিন্তু আমরা অতি শীঘ্রই একটা ভালো উদাহরণ থেকে আমরা এটাকে মাল্টিপল করতে পারি। যদি মনে করি যে আমি একটা সিগনালে আমি আসলে একটা সিগন্যাল বা দুইটা সিগনালে যদি আমি পাশাপাশি বসাই এবং ওই দুইটা সিগন্যাল অপারেট হচ্ছে, এটা মানুষ জানছে, এবং আমি ওই সিগন্যালের পারফরমেন্সও ভালো করার চেষ্টা করছি। সো আমার এই সিগন্যাল পুরো সিস্টেমের মধ্যে আমি যদি দুইটা সিগন্যালে ইমপ্লিমেন্ট করি এবং দুইটা সিগন্যালে শুধু বাতি জ্বালানো না, আমি বাতি জ্বালানোর পরেও সিগন্যালের ফলে একটা চেঞ্জ আনার চেষ্টা করছি, এই চেঞ্জটা যদি আমি 1-2 মাস রান করতে পারি, এই 2 মাসের 3 মাসের যে লার্নিংটা, যে অ্যাওয়ারনেসটা, এইটা আমার পরের আরও 2টা আগে পরের সিগন্যালকে হেল্প করবে। সো 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে এরকম করে গ্র্যাজুয়ালি বাড়তে পারে। সো আমার ধারণা যে 6 মাসের একটা টার্গেট নিয়ে 2 মাস পর 2টা বা 4টা করে সিগন্যাল মানে বৃদ্ধি করে আমি যদি 10টা সিগন্যালের মধ্যে আনতে পারি,
আমি মনে করি যে একটা বড় চাঙ্ক, বড় একটা করিডোর, একটা অংশ শহরের মনে করবে যে এই জায়গায় তো একটা ডিসিপ্লিন। আপনি ক্যান্টনমেন্টে গেলে আমাদের তো সিগন্যালের কারণে আমরা ওখানে কি কোনো ট্রাফিক পুলিশ দাঁড়ায় থাকে? আমরা তো সবাই ওই সিগন্যালে ওখানে তো ঠিকই মানছি। ওইখানেও তো খুব বেশি যে তারা হাইটেক ইউজ করছে তা কিন্তু না। সো একটা ডিসিপ্লিন, একটা নিয়ম, যদি আমি জানি যে আমি বামে গাড়ি দাঁড় করে রাখতে পারবো না, আমি রাস্তায় দাঁড় করিয়ে আমি গাড়ি থামাতে পারবো না, লোক নিতে পারবো না, আমি রিক্সা দাঁড় করাতে পারবো না, এই যে একটা ডিসিপ্লিন, একটা সিগন্যাল সিস্টেম, এই দুইটাকে মানুষকে অ্যাওয়ার করা। ক্যান্টনমেন্টও কিন্তু মানুষ ভায়োলেট করে, কিন্তু যে একবার ভায়োলেট করে সে পরবর্তীতে করে না। সো আমাদের দেশে ভায়োলেট করবে, আমরা এই ভায়োলেশনকে পরবর্তী নতুন ভায়োলেশনে যদি ধাবিত না করি, তাকে যদি শুধরাতে পারি এবং সে যদি আমার এই ভায়োলেশনের প্যাটার্নটাকে আরেকজনকে ট্রান্সমিট করে বলে যে ভাই কইরো না, তুমি ধরা খাবা, তাহলে কিন্তু গ্র্যাজুয়ালি আমরা ইমপ্রুভ হবে। সো আমরা ডিসিপ্লিন চাই, আমরা মানুষকে অ্যাওয়ার করতে চাই, আমাদের এই তরুণ যারা এই ট্রাফিক কন্ট্রোল করেছে তাদেরকে এঙ্গেজ করে, এবং একটা সিস্টেম ডেভেলপ করতে চাই যেই সিস্টেমের প্রত্যেকটা পরতে পরতে একটা ডেভেলপমেন্টের একটা নতুন করে উন্নতি করার জায়গা আছে, নতুন করে একটা ইমপ্রুভমেন্ট এনে সেইখান থেকে আমি একটা ভিজিবল প্রোগ্রেস আনতে চাই। আমরা একটা সিগন্যাল সিস্টেম শুধু লাইট জ্বালানো করাটাই আমাদের মূল কাজ না। আমরা মনে করি যে এই সিগন্যাল সিস্টেমটা যদি পারফর্ম করে, মানুষ যদি স্বস্তি পায়, আমি যদি আগের সিস্টেম আর পরের সিস্টেম সেম হয়, তাহলে বলবো যে পুরো টাকাটা নষ্ট। সো আমরা ওই জায়গায় যেতে চাই না। আমরা আমাদের ডেভোটেডলি এঙ্গেজ হয়ে, আমি মনে করি যে আমাদের টিম, পুলিশ এবং আমাদের যারা সিটি কর্পোরেশনের ইনফ্রাস্ট্রাকচার যারা কাজ করতে চান, সবাই মিলে একটা আলাদা একটা টিম তৈরি করে এই পুরো সিগন্যাল সিস্টেমটাকে আমি মনে করি যে চালানো উচিত, যেখান থেকে সরকারও দেখতে পাবে যে আসলে কোনো চেঞ্জ আসতেছে কিনা।